সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমামুন বরাবরের মতো রয়েছি mmic টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা ষষ্ঠ শ্রেণী। তো আজকে আমাদের ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব এর সূচিপত্রে কি রয়েছে এবং প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে কিছু ধারণা দিব। তো চলো আজকে ফার্স্টে আমরা এর সূচিপত্রটা দেখে নিই। তো তোমরা যদি বরাবর এই ভিডিও পেতে চাও, দেখবা প্রত্যেকটা ভিডিও শেষে একটা করে লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেই লিংকে ক্লিক করবে, অবশ্যই তোমরা ভিডিওগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবে। তো দেখো, এখানে সূচিপত্রের প্রথম অধ্যায়ে দেওয়া হয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে, দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে প্রমিত ভাষা লিখি, তৃতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে অর্থ বুঝে বাক্য লিখি, চতুর্থ অধ্যায়ে দেওয়া হয়েছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, পঞ্চম অধ্যায়ে দেওয়া হয়েছে বুঝে পড়ে লিখতে শিখি, ষষ্ঠ অধ্যায়ে দেওয়া হয়েছে সাহিত্য পড়ি লিখতে শিখি, ষষ্ঠ যে সপ্তম যে চ্যাপ্টার সেখানে দেওয়া হয়েছে জেনে বুঝে আলোচনা করি। তো এই মোট 7টা চ্যাপ্টারে তোমাদের বাংলা বইটা নির্বাচন করা হয়েছে। তো আমরা আজকে ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এটা আজকে আলোচনা করব। তো এখানে খেয়াল করো তোমরা যে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ, এখানে তোমাদের 3টা পরিস্থিতি দেওয়া রয়েছে। এটা হলো ফার্স্ট পরিস্থিতি। তো এখানে 3টা না, একাধিকও দেওয়া থাকতে পারে। তো দেখো, এটা হলো ফার্স্ট পরিস্থিতি, তোমরা সুন্দর করে এটা পড়ে ফেলবে। আমি তারপরেও তোমাদেরকে একবার একটু পড়িয়ে দিচ্ছি। দেখো, বলা হয়েছে নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ রয়েছে। এসব পরিস্থিতিতে কি ধরনের যোগাযোগ হয়, ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপনা করো। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, এখানকার কথোপকথনগুলো আমরা একটু দেখি। দেখো, বলা হয়েছে রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি, সারাদিন কে কি করছে তা নিয়ে কথা হচ্ছে। দেখো, পরিস্থিতি 2-এ তোমার একটা চিত্র দেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করাতে গিয়েছি, একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে আমারও মায়ের কথা হচ্ছে। তো দেখো, এখানে পরিস্থিতি 3 রয়েছে। পরিস্থিতি 3-এর দেওয়া হয়েছে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। এই যে এই চিত্র। তারপর দেখো, পরিস্থিতি 4 এখানে দেওয়া হয়েছে যে বাড়ির পাশে দোকানে এসেছি, কিছু জিনিসপত্র কিনতে দোকানদারের সাথে কথা বলছি। তো দেখো, এই হলো একটা চিত্র। দেখো, পরিস্থিতি 5-এ বলা হয়েছে কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি, একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন, এই যে সেই অপরিচিত ব্যক্তি। দেখো, পরিস্থিতি 6-এ বলা হয়েছে কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারেনি, শ্রেণীর শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন। তো শ্রেণীর শিক্ষক বাড়িতে ফোন করছে, ফোনের মাধ্যমে তার সাথে কথা বলছে। এবার দেখো, এখানে বলা হয়েছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। একটা যোগাযোগ করতে হলে তোমার কি কি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ। তো দেখো, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। তো দেখো, এখানে মাত্র 3টা দেওয়া হয়েছে, তোমরা চাইলে একাধিকটা তোমরা লিখতে পারো। তো চলো আমরা এখানে একটা যোগাযোগ করতে গেলে যে যে পরিস্থিতি, যে যে বিষয় আমাদের মনে রাখা উচিত সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, এখানে দিয়েছি উত্তর যে বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত তা হলো, প্রথম দিয়েছি যে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা। খ নম্বরে দিয়েছি গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। 3 নম্বরে গ নম্বরে দিয়েছি যে ইতিবাচক অঙ্গভঙ্গি, এক্ষেত্রে দেখো হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়। দেখো, এরপরে ঘ নম্বরে দিয়েছি অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। তারপরে খেয়াল করো, নম্বরে দিয়েছি যেসব বিষয়ে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা, অর্থাৎ যে প্রসঙ্গ নিয়ে তোমার কথা হচ্ছে সেটা নিয়ে কথা বলা। 4 নম্বরে দিয়েছি চোখের দিকে তাকিয়ে কথা বলা।
তারপর দেখো এখানে অযাচিত, এই অযাচিতকে অবাঞ্ছিত বলা হয়, বা ব্যক্তিগত প্রশ্ন না করা, সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা, এবং সর্বশেষ দিয়েছে স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। তো আশা করি এই বক্সে তোমাদের যে অ্যান্সার গুলো হবে সেগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে চলে আসি আমরা 5 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে বলা হয়েছে ভাষায় মর্যাদার প্রকাশ। এখানে বলা হয়েছে তুমি যেভাবে পরিবার ও পরিবারের বাইরে মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো। তো একটুখানি খেয়াল করো কি বলি, প্রথম হলো কি বলি। তো কি বলার ক্ষেত্রে তুমি, তোমরা, তোমাকে, তোমার, তোমাদের, এই যে টাইপের যে কথাগুলো, এই যে টাইপের যে আমরা সর্বনাম ব্যবহার করে থাকি, এই সর্বনামগুলো আমরা কাদেরকে বলে থাকি, কাদেরকে সম্বোধন করি, এই যে তুমি, তোমরা, তোমাদেরকে বলে, তো সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। ঠিক একইভাবে এখানে আপনি, আপনারা দেওয়া আছে। তো চলো আমরা এক নজরে পুরো অ্যান্সার স্ক্রিপ্টটাই দেখে আসি। তো দেখো এখানে দিয়েছে যা বলি, তো প্রথমে দিয়েছে তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের। তো যাদেরকে বলি দেখো মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘনিষ্ঠদেরকে। তারপর দেখো বলা আছে আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের। তো এই ক্ষেত্রে এগুলো কাদেরকে বলে, শিক্ষক, বয়সে বড়, আত্মীয় স্বজনকে এবং অপরিচিত লোকদেরকে। তুই, তোর, তোকে, তোরা, তোদের, এগুলো কাদেরকে বলি, দেখো এগুলো বলি অতি ঘনিষ্ঠ জনকে অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে করতে। ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে সে, তার, তাকে, তারা, তাদের, এগুলো কাদেরকে বলি, সাধারণ যে লোক আছে তাদেরকে। তিনি, তার, তাকে, তারা, তাদের, এগুলো কাকে বলি, অতি সম্মানিত লোকদের। দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বুঝতে হবে, দেখো এখানে তারের মাথায় শুধুমাত্র তার সাধারণভাবে বোঝানো হয়েছে, কিন্তু এখানে তার হিসেবে কিন্তু একটু ব্যতিক্রম চন্দ্রবিন্দু রয়েছে, আর এই চন্দ্রবিন্দু এগুলো তোমাকে একটু গণ্যমান্য ব্যক্তিদেরকে বোঝানো হয়ে থাকে। এরপরে দেখো ও, ওর, ওকে, ওরা, ওদের, এইগুলো তাদেরকে বলি, দেখো এগুলো বলি হলো অতি ঘনিষ্ঠ জনকে অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে। তো দেখো আমাদের যে শখটা ছিল 5 নম্বর পৃষ্ঠায় সেটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। এবার দেখো এটা আমরা পড়ে আজকের পাঠটা শেষ করি। দেখো বলা হয়েছে নানা কারণে পরিবারের সবার সঙ্গে সবার কথা বলতে হয়, আত্মীয় ও পরিবেশের সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে। এছাড়াও সহপাঠীর সঙ্গে, শিক্ষকের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দোকানদারের সঙ্গে, অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময়ে কথা বলার দরকার। এই যোগাযোগের ধরন এক রকমের হয় না, তা ছোটদের সাথে একরকম, সমবয়সীদের সাথে একরকম, বড়দের সাথে একরকম, আবার অপরিচিত লোকদের সাথে একরকম। নিচের বাক্যগুলো দেখো, বাক্যগুলোতে কোন কোন শব্দের পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। দেখো বলা হয়েছে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, তুই কেমন আছিস, সে কেমন আছে, তিনি কেমন আছেন, ও কেমন আছেন। তো এখানে তোমার প্রশ্ন ছিল যে কোন কোন শব্দের পরিবর্তন এসেছে সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে, চিহ্নিত করতে হবে। তো চলো আমরা সেটা চিহ্নিত করি। দেখো এখানে ফার্স্ট যেটা সেটা হলো তুমি, এখানে আসছে আপনি, এখানে আসছে তুই, এখানে আসছে সে, দেখো এখানে এখানে আসছে হলো তিনি, এখানে আসছে ও। একটু অনেক খেয়াল করো, দেখো এখানে তুমি কেমন আছো, যখন আমি এখানে আপনি দিয়েছি তখন এখানে কিন্তু আসো না, এখানে কি হয়ে গেছে আছেন। তার মানে আমি বলতে পারি এই যে এখানেও আমার পরিবর্তন আসছে। তারপর খেয়াল করো এখানে দেখো আপনি কেমন আছেন, এখানে আছেন ছিল, যখন তুই দিয়েছে তখন কিন্তু এখানে আর আসেন না, তখন তুই কেমন আছিস, তার মানে এখানেও পরিবর্তন হয়েছে। তারপর দেখো সে কেমন আছে, এখানে ছিল হলো আছিস, এখানে হয়ে গেছে কি আছে। তারপর আবার দেখো তিনি কেমন আছেন, তার মানে আমরা বলতে পারি প্রথম এবং শেষ যে শব্দটা, এই শব্দটার মাঝে আমাদের পরিবর্তন এসেছে, আর বাকি বাকি যে শব্দটা রয়েছে সেটা আমার ঠিকঠাক রয়েছে। তো আশা করি তোমরা এই পর্যন্ত সমাধানটা তোমাদের লাগবে, খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। আগামীতে আমরা শুরু করবো 6 নম্বর যে পৃষ্ঠা সেখান থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।